হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টার আছে, সেই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের যা উপপাদ্য, সেই উপপাদ্যের উপর নির্ভর করে অনুশীলনের কিছু অঙ্ক আমরা কষে দেব। ঠিক আছে, যেগুলো কষে দেখি 10-এ আছে, 1 নম্বর এবং 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো পরীক্ষায় আসে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই জন্য সেগুলো কষে রাখা খুব দরকার। তো আমরা এগুলো সলিউশন করছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের আয়ত্তে রাখবে সম্পূর্ণটা। এর আগের ক্লাসে এটা কষে দেখি 10 পড়ছে, কষে দেখি 10-এর আমরা 17 দাগের অঙ্ক করেছিলাম। 17 দাগের এ পর্যন্ত হয়েছিল। 17 তিনটে পার্ট আছে, ABC। আজকে BC এবং 18 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। অর্থাৎ যেগুলো শর্ট কোশ্চেন আসে, মানে যেই টাইপের শর্ট কোশ্চেন টোটাল আসে, এখান থেকে তোমাদের 90 নম্বর রিটেনের ওপর 10-12 নম্বর জ্যামিতি থেকে থাকে, সেই জন্যই এই শর্ট কোশ্চেনগুলো করে দেওয়া। ঠিক আছে, সেই জন্যই শর্ট কোশ্চেনগুলো করে দেওয়া। তো যেগুলো কিছু অঙ্ক হয়েছে, বাকিগুলো করে কষে দেখি 10টা আমরা কমপ্লিট করব। তো আজকে বি থেকে শুরু করব। তাহলে এর দাগেগুলো আগের ক্লাসে হয়ে গেছিলো। বিয়ে আছে, দেখো প্রথমেই যেগুলো আছে সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যা দেওয়া আছে প্রথমেই যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। বৃত্তস্থ চতুর্ভুজ কি, তার উপর কীভাবে কি সূত্র, সমস্ত কিছু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। যদিও এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকবে এবং সেই চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দুই কিন্তু বৃত্তের পরিধিকে টাচ করে থাকতে হবে, সেই রকম চতুর্ভুজ। তাহলে ABCD যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় এখানে, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি, মানে A কোণ প্লাস C কোণ, এরা পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে বিপরীত কোণগুলোর সমষ্টি 180। কিন্তু এখানে যেটা বলা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক, মানে 90 ডিগ্রি। তাহলে যে তথ্যটা দেওয়া আছে প্রথমটা, ওটা পূরক দেওয়া আছে কিন্তু সম্পূরক হবে, সেই কারণে আমরা মিথ্যা বলবো এটাকে। ঠিক আছে, এটা মিথ্যা, সেই কারণে। নেক্সট বলা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। একটি বাহুকে বর্ধিত করলে, আমরা যদি BC বাহুকে বর্ধিত করে থাকি, বহিস্থ কোণ হচ্ছে এইটা। তাহলে DCE এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। বলছে বহিস্থ কোণ, যে কোণটা উৎপন্ন হচ্ছে বহিস্থ কোণটা, সেটা বিপরীত অন্তস্থ কোণের সমান। এর বিপরীত অন্তস্থ মানে এই যে অন্তস্থ, তার বিপরীত মানে এর সঙ্গে সমান, অবশ্যই সমান হবে এটা। ঠিক আছে, কারণ সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এইটা হয়ে যাচ্ছে 70, এটা 70 হলে দেখো এইটাও 70 আসবে। কী করে আসছে দেখো, এটা 70 হলে তাহলে এইটা তো একটা সরল কোণ, এটা যেহেতু একটা সরল কোণ, তাহলে এই টোটাল মানটা হচ্ছে BCE, সম্পূর্ণ মানটা 180 ডিগ্রি। তাহলে BCD কত, BCD হয়ে যাবে 180 - 70 মানে 110 হয়ে যাচ্ছে। BCD কোণের মান কত হচ্ছে 180 - 70 মানে 110। এবার এই কোণ আর এই কোণ পরস্পর পূরক হয়, মানে সমষ্টিটা 180। তাহলে এই কোণটা কত হলে 180 হবে, 70 হলে 180 হবে। তাহলে এই কোণ আর এই কোণটা সমান হলো। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেটা সত্য। ঠিক আছে, তাহলে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, সেটা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান। ঠিক আছে, বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হচ্ছে। এবার C দেখো, C কি আছে, C এ আছে যেগুলো বলছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির ড্যাশ। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় মানে একটা চতুর্ভুজ আছে, যে চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে এইটা প্লাস এইটা 180। আবার বলছে এই যে এইটা প্লাস এইটা 180, আমরা যদি নাম দিই, তাহলে এই কন্ডিশনটা কখন স্যাটিসফাই করে, এই কন্ডিশনটা কখন হয় যে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 কখন হয়, যদি বিপরীত কোণগুলো যদি এই সমষ্টি 180 কখন হবে, যদি এটা সমবৃত্তস্থ হয়। হ্যাঁ, মানে বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এখানে সমবৃত্তস্থ বলতে হবে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলে তবেই হবে। তার মানে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একই বৃত্তের ওপর থাকছে, তার মানে সমবৃত্তস্থ বলতে হবে, একই বৃত্তের ওপর থাকছে মানে। তাহলে শূন্যস্থানে লিখবে, একের দাগে একটা শূন্যস্থানে বাক্যটা লিখবে, বাক্যটা লিখে শূন্যস্থানে সমবৃত্তস্থ। ঠিক আছে, এইটা হবে। পরেরটা কি বলেছে, একটি বর্গাকার একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। আচ্ছা, বৃত্তস্থ সামান্তরিক এইটা তোমাদের প্রয়োগ আছে, সেই প্রয়োগটাও যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র হয়। এই যে আয়তাকার চিত্র, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র, এটা প্রয়োগেও আসে, 3 নম্বরে যে তোমাদের প্রয়োগ আসে, সেই জন্য এটা প্রয়োগটা কিভাবে হচ্ছে, কি কারণে বৃত্তস্থ সামান্তরিক আয়তাকার চিত্র, সেটা তৈরি করে রাখবে। এটা তোমাদের আছে তোমাদের বইয়ে,
বলে দিচ্ছি, দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার 167-তে আছে, 167 পাতা প্রয়োগ 5, ঠিক আছে? এটা তৈরি করে রাখবে, তাহলে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র হবে। এখানে হবে শূন্যস্থানে আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র, ঠিক আছে? এইটা হবে। 3 দেখো, 3 কি বলেছে? 3 বলেছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। তাহলে বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি, একটা চিত্র যখন বর্গাকার হয়, বর্গক্ষেত্র কি হয়? বর্গক্ষেত্র হচ্ছে এইরকম, বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হয় এবং এই কোণগুলো প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে, তাই তো? তার এই কোণ প্লাস এই কোণ 180, এই কোণ প্লাস এই কোণ 180 হয়ে যাচ্ছে। যে কন্ডিশন মেনটেন করছে বৃত্তস্থ চতুর্ভুজের কন্ডিশন মেনটেন করছে, তার মানে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের কন্ডিশন মেনটেন করছে, তার মানে শীর্ষবিন্দুগুলি কি? শীর্ষবিন্দুগুলি নিশ্চয়ই একটি বৃত্তের উপরেই থাকছে। তাহলে একটি বৃত্তের উপরে থাকলে তাকে কি বলা যাবে? তাকে বলা হবে সমবৃত্তস্থ বলা হবে। তাহলে আমরা এটাকে সমবৃত্তস্থ বলবো, সমবৃত্তস্থ, ঠিক আছে? এটা সমবৃত্তস্থ হয়ে গেল। ওকে, দেখে না। নেক্সট দেখো, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো। এবার আমরা 18 দাগের যেগুলো এসে টাইপের, যেগুলো 2 নম্বরে যেগুলো কোশ্চেন আছে সেগুলো কমপ্লিট করব। আঠারো দাগে রাখেন, হলো। চিত্রটা পুরোটা অঙ্কন করছি, দেখো। এইটা মনে করো কেন্দ্র, ঠিক আছে? এখানে এর কেন্দ্র এখানে মনে করো। এবার এটা যোগ করা হলো, এখানে যদি আমরা এ বিন্দু নেই, এটা এ বিন্দু, এই বীজ যদি আমরা এখানে নেই, এইরকম হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? এরকম একটা কোণ সৃষ্টি করছে। আচ্ছা, এটা আমরা যোগও করতে পারি, এটা ডি বিন্দু, এ বি সি ডি, ঠিক আছে? আচ্ছা, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। ওকে, আচ্ছা, এ আর আছে, এটা বি সি আছে, এটা এ আর বি সি, এ আর বি সি, ঠিক আছে? এ আর বি সি পি কিউ, এইটা দেওয়া আছে, দেখো। এইটা 150 বলেছে, এই কোণটা বলে দিয়েছে 150 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এইটা বলা আছে এক্স, ঠিক আছে? এখানে বলেছে পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত বি ও সি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এবার বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি একটি সরলরেখাংশ, দেখো এসিডি একটা সরলরেখাংশ, এসিডি একটি সরল রেখাংশ, এসিডি একটি সরল রেখাংশ। কোণ এ আর বি 150 ডিগ্রি, এ আর বি ইজ ইকুয়াল টু 150, ঠিক আছে? আচ্ছা, তাহলে বি কিউ ডি কোণের মান কত চাইছে? বি কিউ ডি কোণের মান নির্ণয় করতে হবে। এবার দেখো কিভাবে নির্ণয় করবো আমরা।
আমরা যেহেতু এই মানটা জানি, অতএব দেখো এ আর বি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কোণ এ আর বি প্লাস কোণ এ সি বি সমান 180 ডিগ্রি। তাহলে এ আর বি এর মান কত? 150 প্লাস কোণ এ সি বি সমান 180, বা কোণ এ সি বি সমান 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা, এইটা 30 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে? তাহলে বিসিডি কোণ কত? অতএব কোণ বিসিডি হয়ে যাচ্ছে ওটা একটা সরলরেখাংশ। তাহলে সরলরেখাংশ থেকে 180 মাইনাস 30 সমান 150 হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 150 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো, এবার যেটা হচ্ছে, এই যে এই বৃত্তচাপের সাপেক্ষে, বিডি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিকিউডি এবং বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে বিসিডি, ঠিক আছে। বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে বিসিডি। এবার এখানে করছি বিডি বৃত্তচাপ, মানে এই দিকটার সাপেক্ষে বিডি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিকিউডি এবং বৃত্তস্থ কোণ কোনটা? বিসিডি। বিসিডি হচ্ছে বৃত্তস্থ কোণ, দেখে নাও এইটা, ঠিক আছে। অতএব আমাদের যেটা চেয়েছে শুধু বিকিউডি মানে এইটা আমরা দেখেই বুঝতে পারছি এটা 180 চেয়ে ছোট, তাই এটা শুধু বিকিউডি। আর এই দিকের মানটা হচ্ছে সম্পূর্ণটা এটা প্রবৃদ্ধ বিকিউডি, ঠিক আছে। অতএব প্রবৃদ্ধ বিকিউডি সমান 2 ইন্টু বিসিডি সমান 2 ইন্টু বিসিডির মান কত? 150 সমান 300 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই দিকটা হয়ে যাচ্ছে 300 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে এইটা সম্পূর্ণ বৃত্ত 360 ডিগ্রি। তাহলে শুধু বিকিউডির মান কত? অতএব এক্স ইজ ইকুয়াল টু বিকিউডি ইজ ইকুয়াল টু 360 মাইনাস প্রবৃদ্ধ বিকিউডির মান হচ্ছে 300 সমান 60 ডিগ্রি আসছে। এইটা আসছে, দেখো 60 ডিগ্রি আনসার। এক্স এর মান 60 ডিগ্রি। তাহলে এক্স এর মান 60 ডিগ্রি। প্রসেসটা দেখে নাও, এক্স এর মান 60 ডিগ্রি। এখানে কাজ যেটা করতে হবে, এইখান থেকে অনায়াসে এইটা নির্ণয় করতে ফেলতে পারবে, এখান থেকে এইটাও নির্ণয় করে ফেলতে পারবে, বা দুটো নির্ণয় না করে একবারে বলে দিতে পারো যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান, তাহলে ডাইরেক্ট 150 বলতে পারো। তারপর এই যে বিডি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিকিউডি এবং বৃত্তস্থ কোণ বিসিডি, এটাকে কাজে লাগালেই অঙ্কটা হয়ে যাবে অনায়াসে। নেক্সট দেখো, 1 এর দাগের হয়ে গেল, 2 এর দাগে। দেখো এবার চিত্র আছে, এটাও এই যে চিত্র আছে, এটা মনে করো পি, এটা কিউ। এরকম চিত্র আছে, নাম দেওয়া আছে এ বি সি ডি, পি কিউ। এই কোণটা আছে 84 ডিগ্রি, এই দুটো কোণের মান দেওয়া আছে, ঠিক আছে। এটা 80 আছে, এটা 84 আছে, এর কেন্দ্র আছে, এর কেন্দ্র বলা আছে, এটা ও আর এটা কিউ, ঠিক আছে। না, কিউ তো দুবার হয়ে গেল। আচ্ছা, দুটোই ও দেওয়া আছে, কোনোভাবে দুটোই ও হবে না, দুটোই বৃত্তের কেন্দ্রই ও দেওয়া আছে। কেন্দ্র, তাহলে কেন্দ্রের নামকরণটা ভুল আছে, দুটো বৃত্তের কেন্দ্রই ও আছে, দুটো বৃত্তের কেন্দ্র ও হবে না। হ্যাঁ, কি বলেছে পাশের চিত্রে? দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে, দুটি বৃত্ত পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, দুটি বৃত্ত পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তারপর আছে কোণ কিউ এ ডি সমান 80 ডিগ্রি, কোণ কিউ এ ডি সমান 80। আর কি আছে? আর আছে পিডিএ
কোণ PDA সমান 84, ঠিক আছে, PDA আছে 84। আচ্ছা, কোণ QBC আর BCP, QBC মানে এইটা আর BCP মানে এইটা, এই দুটো চেয়েছে, ঠিক আছে। তাহলে এইটা যদি আমার 84 হয় তাহলে এই কোণটার মান কত হবে? আচ্ছা, AQPD বৃত্তস্থ চতুর্ভুজ, AQPD বৃত্তস্থ চতুর্ভুজ, আমি প্রত্যেকটা মান নির্ণয় করছি, ঠিক আছে, বিপরীত অন্তস্থভাবেও করতে পারি কিন্তু প্রত্যেকটা মান নির্ণয় করছি। বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু, অতএব কোণ ADP প্লাস কোণ ADP বা PDA একই কোণ, ADP প্লাস AQP সমান 180 ডিগ্রি। তার মধ্যে ADP হচ্ছে 84, এটা 84 প্লাস AQP সমান 180, বা কোণ AQP সমান 180 মাইনাস 84, 4 × 6 = 7, 1 আর 9, 9 × 9 96 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই কোণটার মান আসছে 96 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা যদি 96 হয় তাহলে আমরা এটা 96 ডিগ্রি পাচ্ছি। আবার কোণ DAQ বা QAD প্লাস কোণ DPQ সমান 180 ডিগ্রি, বা DAQ এটা হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি প্লাস DPQ সমান 180, বা কোণ DPQ সমান 180 মাইনাস 80 = 100 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই মানটা চলে এলো, এই যে মানটা, এই মানটা 100 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে PQBC বৃত্তস্থ চতুর্ভুজ, PQBC বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা বৃত্তস্থ, আবার এইটা একটা সরল রেখাংশ। তাহলে এই কোণটা, এই যে এই কোণটা, এর বিপরীত অন্তস্থ এইটা, এই যে 96 এর বিপরীত অন্তস্থ এইটা, ঠিক আছে। তাহলে এই কোণের বিপরীত অন্তস্থ এইটা হবে। তাহলে কোণ BCP সমান হয়ে যাবে 96 ডিগ্রি, যেহেতু বিপরীত অন্তস্থের সঙ্গে সমান হচ্ছে। আর কোণ BCP আর QBC কত হবে? এই যে এই বহিস্থ কোণটা, এর বিপরীত অন্তস্থ এইটা, তাহলে Q একবারে আমরা কষে দিলাম, ঠিক আছে। QBC সমান 100 ডিগ্রি, একটা 96 আসছে আর একটা 100 আসছে, এটা ভেঙে ভেঙে লিখে করলেও হতো, ঠিক আছে। QBC নির্ণয় করতে বলেছে, QBC এসছে, আবারও বলছি দেখো, এই যে এই বৃত্তস্থ চতুর্ভুজটাকে বাহুটাকে বর্ধিত করলে এটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই যে, বা এই বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলোকে এইদিকে বর্ধিত করলে এটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ মানে এইটা এর সঙ্গে সমান হবে, ঠিক আছে, এইটা এর সঙ্গে সমান হবে। এটা তোমাদের একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটাও কিন্তু তৈরি রাখবে। নেক্সট দেখো 3-এরটা। আর অন্যভাবে করলে, এটা যদি আমি দেখাচ্ছি, এটা একটা সরল রেখা, এইটা 100 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 80 ডিগ্রি, তাহলে এইটা 80, তাহলে এইটা প্লাস এইটা, এই দুটো কোণের সমষ্টি 180 হয়, তার মধ্যে এইটা যদি 80 হয়ে যায় নিশ্চয়ই এইটা 100 হয়ে যাবে। এইভাবে নির্ণয় করলে দেখালেও হতো, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, 2 নম্বরের সাপেক্ষে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য বিপরীত অন্তস্থের কন্ডিশন কাজে লাগিয়ে ডাইরেক্ট মানটা নির্ণয় করে দিলাম। 3-এরটা দেখো, তিনেরটা কি বলেছে? একটা চিত্র আছে, এরকম চিত্র আছে, ঠিক আছে। এই চিত্র দেওয়া আছে, ABCD PQ। আচ্ছা, বৃত্তের কেন্দ্র O আছে, বৃত্তের কেন্দ্র O, এটা 60 ডিগ্রি বলা আছে, এটা 80 ডিগ্রি বলা আছে, ঠিক আছে। তাহলে
বলছে BAD কোণ 60°, BAD কোণ 60° বলা আছে, ABC কোণ 80°, কোণ BAD সমান 60, কোণ ABC সমান 80, ঠিক আছে। তাহলে কি মান চেয়েছে? মান চেয়েছে যে ডিপিসি এর মান চেয়েছে, ডিপিসি হচ্ছে এই কোণটা, ডিপিসি, ঠিক আছে। আর কি মান চেয়েছে? আর মান চেয়েছে বিকিউসি হচ্ছে বিকিউসি, এই কোণটা, এই দুটো কোণ চেয়েছে। এবার দেখো এটা একটা ত্রিভুজ, তো এবিপি একটা ত্রিভুজ এবিপি এর দেখো এই কোণটা জানা, এই কোণটা জানা, তাহলে দুটো কোণ জানা, তৃতীয় কোণটা অনায়াসে আমরা বের করতে পারবো। ত্রিভুজ এবিপি এর কোণ এপিবি সমান 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি 80 প্লাস 60 সমান 180 মাইনাস 8 আর 6 14 ইকুয়াল টু 40°। তাহলে যেটাই এপিবি সেটাই ডিপিসি। তাহলে অতএব ডিপিসি সমান এপিবি, অতএব কোণ ডিপিসি সমান 40° হয়ে গেল, একটা মান নির্ণয় হয়ে গেল, ঠিক আছে। 40° পেয়ে গেলাম আমরা। এবার দেখো যেহেতু এই মানটা নির্ণয় হয়ে গেছে, এবার আমাদের নির্ণয় করতে হবে, এইটা হয়ে গেছে 40° মান এসে গেছে, পি কোণের মান 40°। এবার আমাদের যেটা বলা আছে যে কন্ডিশন কাজে লাগবে, যেটা সেই কন্ডিশনের মান উল্লেখ করে হবে। এটা মান ডিপিসি, এটা 40° হয়ে গেল, এটা 40° হয়ে গেল, 40° মান একটা নির্ণয় হলো। এবার দেখো এই যে এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এডিসি প্লাস এবিসি 180° হবে। এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি 180, বা কোণ এডিসি প্লাস এবিসি এর মান 180 সমান 180, বা কোণ এডিসি সমান 180 মাইনাস 80°, বা কোণ এডিসি সমান 100° হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এডিসি এর মান এটা 100° হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ AQD এর কোণ AQD সমান 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি, এইটা প্লাস এইটা, একটা হচ্ছে 100 আর এইটা কোণটা হচ্ছে 60, এটা 100 আর এটা 60 ইকুয়াল টু 180 মাইনাস 160 ইকুয়াল টু 20° হয়ে যাচ্ছে, 20° আসছে, ঠিক আছে। দেখে নাও 20° অ্যান্সার এলো। তাহলে কি চেয়েছে? এটা বলেছে বিকিউসি, যেটাই বিকিউসি সেটাই একিউডি যেটা সেটাই বিকিউসি, অতএব বিকিউসি সমান 20°, এটা অ্যান্সার এলো। দেখো নেক্সট দেখো, এবার আমরা 4 যাবো, প্রসেসটা দেখে নাও ভালো করে। এবার দেখো 4 এটারও চিত্র আছে 4 এটা চিত্রটা কিরকম আছে? এটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে একটা কেন্দ্র, ঠিক আছে। এইটা কেন্দ্রগামী রেখাটা এইখানে এসে এই বরাবর আসছে এবং এইখানে টাচ করছে, ঠিক আছে, এইখানে টাচ করছে। আচ্ছা, আর একটা রেখা এই দুটোর মধ্যে যোগ আছে, এটা যোগ আছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এ বি সি ডি, আর এইটা হয়ে যাচ্ছে ই, এই বিন্দুটা, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ডিসি বাহু আর ইবি বাহু এরা সমান্তরাল, তীর চিহ্ন আছে, এরা সমান্তরাল, ঠিক আছে। কেন্দ্র ও, এই কোণটা, এই যে ছোট্ট এই কোণটা, এটা 10°, এটা কেন্দ্র ও, ঠিক আছে। কেন্দ্র ও, এটা যোগ করা আছে, এটা বি এর সঙ্গে যোগ আছে, ঠিক আছে, ও কমা বি যোগ আছে, আর এই কোণটা 80°,
এই কোণটা 80 ডিগ্রি। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তে এসি ব্যাস, ও কেন্দ্রবৃত্তে এখানে এসি অবশ্যই কেন্দ্রগামী, তাহলে ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এসি ব্যাস, কেমন, ও কেন্দ্রবৃত্তে এসি ব্যাস। আচ্ছা, বিসিডিই বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিডিই বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিডিই বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এ ও বি সমান 80 ডিগ্রি, কোণ এ ও ই সমান 10 ডিগ্রি, এ এ ও এ সিই, এ ও ই নয়, এ সিই, এ সিই সমান 10 ডিগ্রি, আর এ ও বি সমান 80 ডিগ্রি। ঠিক আছে, এ ও বি 80 ডিগ্রি আর এ সিই 10 ডিগ্রি। বিইডি কোণের মান চেয়েছে, তাহলে নির্ণয় করতে হবে বিইডি, এই সম্পূর্ণ কোণটার মানটা নির্ণয় করতে হবে, বিইডি কোণের মান নির্ণয় করতে হবে। এইখানে দেখো প্রসেসটা যেটা আমরা করব, যে প্রসেসে করব, এই যে এই বৃত্তচাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ, আর এখানে সেম গিয়ে এটা বৃত্তস্থ কোণ, তাহলে এই মানটা আমরা পেয়ে যাব, এটা 80 কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা 40 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার অর্ধেক হয়ে যাবে, 40 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন্দ্রে টাচ করে, কেন্দ্রে গিয়ে ফিরেছে, এটা বৃত্তের পরিধিতে টাচ করে, বৃত্তের পরিধি থেকে টাচ করে একই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 40 আর এটা 10 বলা আছে, 50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এটা যেহেতু একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রে এটা 40 হয়ে গেল, এটা 40 হয়ে গেলে এই কোণটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি, 140, তাহলে এইটাও 40 ডিগ্রি হয়ে যাচ্ছে, 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ কোণটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ কোণটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বিইসি, তাহলে বিইসি এর মান যেটা পাবো, বিইসি কোণের মান যেটা পাবো সেটা হচ্ছে এই যে বৃত্তচাপের সাপেক্ষে এটা যদি আমরা 100 ডিগ্রি নির্ণয় করে ফেলি, এই কোণটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। দেখো কীভাবে নির্ণয় করছি, এই যে এবি বৃত্তচাপের সাপেক্ষে, এবি বৃত্তচাপের সাপেক্ষে এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এ সি বি বৃত্তস্থ কোণ। অতএব 2ACB ইজ ইকুয়াল টু কোণ AOB, বা 2ACB সমান AOB এর মান 80 ডিগ্রি, বা ACB সমান 80 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এটা 40 ডিগ্রি হয়ে গেল, আর এটা 10 ডিগ্রি বলা আছে। এবার দেখো AOC ব্যাস, AOC ব্যাস, অতএব কোণ AOB প্লাস BOC, কোণ AOB প্লাস কোণ BOC সমান 180 ডিগ্রি হবে। এটা সরল কোণ, তো সরল কোণ দুটো পার্টে ভাঙা আছে। ঠিক আছে, তাহলে আমরা AOB এর মানটা জানি, তাহলে AOB এর জায়গায় 180 ডিগ্রি পুট করে দিচ্ছি, প্লাস BOC সমান 180 ডিগ্রি, বা কোণ BOC সমান কত, 180 মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এবার দেখো এই BC বৃত্তচাপের সাপেক্ষে এইটা কেন্দ্রস্থ কোণ, আর এইটা বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে, এই মানটা পেয়ে যাচ্ছি। BC বৃত্তচাপের সাপেক্ষে, BC বৃত্তচাপের সাপেক্ষে কোণ BOC কেন্দ্রস্থ কোণ, BOC কেন্দ্রস্থ কোণ, এবং BOC কেন্দ্রস্থ কোণ, এবং BEC বৃত্তস্থ কোণ, BEC বৃত্তস্থ কোণ, BEC বৃত্তস্থ কোণ। ঠিক আছে, অতএব যে কন্ডিশনটা আসছে আমাদের, অতএব 2BEC, 2 ইন্টু বৃত্তস্থ কোণ ইজ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ BOC, তাহলে বা কোণ BEC ইজ ইকুয়াল টু BOC এর মান কত, 100 ডিগ্রি, 100 ডিগ্রি বাই 2 সমান 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এই মানটা 50 ডিগ্রি হলো। এবার দেখো এইটা সমান্তরাল এবং ইসি ভেদক, এখানটা আমরা মুছছি একটু, ডিসি সমান্তরাল ইবি এবং ইসি ভেদক,
অতএব তাহলে এই কোণটা আর এই কোণটা এরা পরস্পর একান্তর কোণ হবে, একান্তর কোণগুলোর মান সমান হবে। অতএব কোণ সিইবি সমান কোণ ইসিডি সমান 50 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ কোণটার মান কত? অতএব বিসিডি সমান, এইটা হচ্ছে ছোটো পার্টটা একটা 40 ডিগ্রি, তারপর একটা 10 ডিগ্রি, তারপর একটা হলো 50 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব কোণ বিইডি কোণের মান কত হবে? তাহলে এইটা আর এইটা টোটালটা হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে 180 থেকে 180 মাইনাস এদিকের কোণটা বিয়োগ করলে এই মানটা বেরিয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে বিইডি কোণের মান 80 ডিগ্রি আসছে। দেখো বিইডি কোণের মান 80 ডিগ্রি, বিইডি কোণের মানই চেয়েছে। ঠিক আছে, দেখো একটু এটা ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করতে হবে, একটু নিজেকে খাটতে হবে, এটা প্র্যাকটিস একটু করতে হবে ভালো করে। দেখে নাও প্রসেসটা। এরপর দেখো শেষের যেটা অঙ্ক আছে পাঁচেরটা করে দিচ্ছি। এরপর ওটা করলেই কোষে দেখি 10 কমপ্লিট হয়ে যাবে। নেক্সট এটা কেন্দ্র আছে, আচ্ছা এটা কেন্দ্রগামী রেখাটা গেছে, এই বরাবর একটা লাইন এসে এতে মিট করেছে। ঠিক আছে, আর কি আছে? এটা এ, এটা সি, এ সি যোগ হলো। ঠিক আছে, আচ্ছা এটা ও, কেন্দ্র ও, আর এটা হচ্ছে ডি। ঠিক আছে, এইটা এখানটার নাম আছে বি, আর এখানটা আছে ই, এইটা আছে। ঠিক আছে, তাহলে এ সি ডি ও বি ই, এইটা 50 ডিগ্রি বলা আছে, এইটা 140 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, আচ্ছা ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস। আচ্ছা কোণ এ ও ডি সমান 140 ডিগ্রি এবং কোণ বি এ সি সমান 50 ডিগ্রি। ঠিক আছে, বিএসি বা ওএসি বললেও হতো। তাহলে বলা আছে এওডি সমান 140, আর বা বিএসি বা সিএবি বললেও হবে। তাহলে বিইডি কোণের মান নির্ণয় করতে হবে, এই কোণটা নির্ণয় করতে হবে। এবার দেখো এখানে, তাহলে এই কোণটার মানটা আমরা জেনে গেছি 140। তাহলে এই যে এওডি কোণের মান জানা, তাহলে প্রবৃদ্ধ এওডি কোণের মান কত হবে? প্রবৃদ্ধ, অতএব প্রবৃদ্ধ এওডি সমান 360 থেকে 140 বিয়োগ, শুধু এওডির মান বিয়োগ, এটা 0 2 220। ঠিক আছে, 220 হচ্ছে। এবার দেখো এই এবিডি বৃত্তচাপের সাপেক্ষে এই যে সম্পূর্ণটা এইখান থেকে এতটা, এই বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওডি হয়ে যাবে। সেই জন্য আমরা প্রবৃদ্ধ এওডির মানটা আগে থেকে নির্ণয় করে রাখলাম। ঠিক আছে, বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি। অতএব 2ACD সমান প্রবৃদ্ধ এওডি, বা ACD সমান প্রবৃদ্ধ এওডির মান কত? প্রবৃদ্ধ এওডির মান 220 ডিগ্রি, 220/2 সমান 110 ডিগ্রি। তাহলে এই যে মানটা, এই মানটা 110 চলে আসছে। তাহলে দেখো AEC একটা ত্রিভুজ, তো ত্রিভুজ AEC এই যে AEC সম্পূর্ণটাকে ভাবো, সম্পূর্ণ চিত্রটা দেখো, ত্রিভুজের সম্পূর্ণ চিত্রটা, বা AEC এর এই কোণটা জানা, এই কোণটা জানা, এই কোণটা পড়ে আছে। তাহলে ত্রিভুজ AEC এর কোণ AEC সমান কত হবে? 180 থেকে যে দুটো ত্রিভুজের কোণ জানা সেই দুটো সমষ্টি বিয়োগ করলেই হবে, একটা 110 আর একটা 50, ইকুয়াল টু 110 মাইনাস 160 সমান 20 ডিগ্রি চলে আসছে। তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি।
ঠিক আছে, যেটাই এইসি, যেটাই যে কোনটা এইসি এটাকে এইসিও বলা যাবে, বিইডিও বলা যাবে। ঠিক আছে, বিইডি বললেও হবে। এখানে কি হিসেবে যাচ্ছে বিইডি, অতএব অতএব কোণ বিইডি এর মান 20 ডিগ্রি। এটাই অ্যান্সার। দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। বিইডি এর মান 20 ডিগ্রি। প্রসেসটা দেখে নাও ভালো করে। দেখো এর সাথে সাথেই আমাদের 18 দাগের 5টা অঙ্ক ছিল, কমপ্লিট হলো। এবং এর সাথে সাথে কোষে দেখি 10-এর যেগুলো শর্ট কোশ্চেন টাইপের যেগুলো ছিল, যেই টাইপের শর্ট কোশ্চেনের অঙ্ক পড়ে সেই টাইপের অঙ্কগুলো কমপ্লিট হলো। আজকের ক্লাস এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা 10ম শ্রেণীর অন্য কোনো চ্যাপ্টার স্টার্ট করব এবং সেটা সরল সুদকষা বা চক্রবৃদ্ধি, সরল সুদকষা শুরু করার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়, নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।